কথায় আছে, বন্ধুত্বর থেকে বড় সম্পর্ক এই পৃথিবীতে আর কিছুই নেই। আর সেই বন্ধুদের সাথেই আমি এবার বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের সবার মনেই জঙ্গল পাহাড়ের প্রতি একটা আলাদাই প্রেম আছে, আর সেই প্রেমের টানেই আজকে আমাদের এই যাত্রা। তাই আপনারাও চলুন আমাদের সাথে, এবং সকাল থেকে আজকে আমরা কি কি করব সব কিছুই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আজকে আমাদের গন্তব্য সামসিং। আমরা অনেকেই এই জায়গাকে লালিগুড়াস পিকনিক স্পট নামেও চিনি। জলপাইগুড়ি থেকে সামসিংয়ের দূরত্ব 70 কিলোমিটারের মতো। বাইক নিয়ে 2 ঘন্টার মতন সময় লাগে। আজ আমরা সকাল 10:30টার দিকে এখান থেকে বেরিয়েছি। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। এবার আমরা ন্যাশনাল হাইওয়ে 31 দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আর এই যে সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটা হলো উত্তরবঙ্গের ফেমাস সেই তিস্তা নদী। এই তিস্তা নদী পার করেই আমরা বাঁ দিক দিয়ে দমনি হয়ে লাটাগুড়ি দিয়ে আমরা সামসিংয়ের উদ্দেশ্যে যাব। এই সেই তিস্তা ব্রিজ, যা আমাদের এই গোটা ভারতবর্ষকে উত্তর পূর্ব ভারতের সাথে কানেক্ট করেছে। তাই বাণিজ্যিক দিক থেকেই হোক আর সামরিক দিক থেকেই হোক, এই ব্রিজের গুরুত্ব অত্যন্ত বেশি। এই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তিস্তা ব্রিজের উপর দিয়ে। চলুন তাহলে যাওয়া যাক। এই আমরা এখন তিস্তা ব্রিজ ক্রস করে গেলাম। এই ব্রিজটি প্রায় 1 কিলোমিটারের মতন লম্বা। এখন আমরা সোজা গিয়ে বাঁ দিকে দমনি বাজার হয়ে ওই লাটাগুড়ি রোডের দিকে উঠে যাব। তো চলুন ধীরে ধীরে দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছতে। এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, বাঁদিকে লেখা আছে দমনি। এই বাঁদিক দিয়েই আমরা ঢুকে গিয়ে দমনি হয়ে লাটাগুড়ির যে রোড আছে সেই রোডে উঠবো। আর এই সোজা রাস্তাটা যেটা চলে গেছে NH 31, এটা সোজা ময়নাগুড়ি ধূপগুড়ি হয়ে একদম আসাম অবধি চলে গেছে। তো চলুন তাহলে আমরা এদিকে এগিয়ে যাই ধীরে ধীরে। বন্ধুরা, এখন আমরা লাটাগুড়ি ফরেস্টের দিকে আর কি এই যে এন্টার করব। এই যে দেখেন বাঁদিকে কতগুলো রিসর্টের বোর্ডগুলো লাগানো আছে। এখানে প্রচুর রিসর্ট আছে। তারপরে আরও জঙ্গল সাফারি করার জন্য এখানে ওই গাড়ির ব্যবস্থাও করা আছে, আপনারা এসে এখানে ঘুরে যেতে পারেন। আর এই যে ধীরে ধীরে দেখো আমরা বাঁদিকে ফরেস্টের ভিতরে এগিয়ে যাচ্ছি। এই ডান দিকে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটা আর কি তৈরি করা হচ্ছে এই রেলগেটের উপর দিয়ে, যাতে যাওয়া যায়। আর চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। ওই যে সামনে ওখানে সব আরও ছেলেরা দাঁড়ায় আছে। একবার কি ওখানে কিছুক্ষণের জন্য আমরাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট করে তারপরে আমরা আবার ফরেস্টের ভেতরে আমাদের জার্নি শুরু করব। এই যে এখানে দাঁড়ায় আছি আমরা সবাই, এই যে গাড়ি নিয়ে। আর কিছুক্ষণ পরেই লাটাগুড়ি ফরেস্টের দিকে ঢুকবো। এই যে এটা হচ্ছে এদিকে, এই রাস্তাটা এদিক দিয়ে সোজা চলে গেল লাটাগুড়ি। এদিক দিয়ে ভেতরে প্রায় 12 থেকে 13 কিলোমিটারের মতন লম্বা। আর এখন আমরা এখানে এই বাইরে দাঁড়ায় আছি। এই আমরা নিচে করবো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আগাবো। এই আমরা বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম লাটাগুড়ি ফরেস্টের ভেতরে, যাকে গরুমারা জাতীয় উদ্যানও বলে আমরা চিনে থাকি। তো চলুন ধীরে ধীরে ফরেস্টের ভেতরে আমরা প্রবেশ করি। আর যদি কিছু জীবজন্তু আমরা দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আশা করি দিনের বেলার সময় অতটা দেখা সম্ভব হয় না, কিন্তু এই ফরেস্টে আছে, হাতি আছে, হরিণ আছে, চিতা আছে। তাই চেষ্টা করব কিছু দেখার এবং আপনাদেরকেও দেখানোর। তো চলুন তাহলে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এই দেখেন দুপাশেই ফরেস্ট। ধীরে ধীরে যত ভেতরে ঢুকবো আস্তে আস্তে আরও গভীর হয়ে যাবে, আরও গাছপালা বাড়বে। এই যে দেখেন বাঁদিকে।
রাস্তার উপরে যেহেতু এখন বর্ষাকাল, তাই এখন রাস্তার উপরেও গাছগুলো মানে সব বেড়ে বেড়ে রাস্তার ওপর অবধি চলে এসছে। আর গাছগুলো দেখেন একদম সবুজ হয়ে আছে, রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে একটা এলিফ্যান্ট ক্রসিং জোন এই আমরা পার করছি দেখেন। আর এই যে এখান থেকে চালসা প্রায় 17 কিলোমিটারের মতন। এই যে দেখেন মানিক ও আবার ভিডিও করছে। এত সুন্দর রাস্তাটা যে এই রাস্তার মধ্যে মানে একটু ফটো বা একটু ভিডিও না করলে মনটা কেমন জানি করে। তাই আমরাও চেষ্টা করছি খুব সুন্দর সুন্দর করে এই মোমেন্টগুলোকে ক্যাপচার করে নেওয়ার। আর এই যে দেখেন আমরা একদম ডিপ ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। এই যে দেখেন গাড়ি নিয়ে যাচ্ছি, আর দেখেন কত গাছপালা একদম রাস্তার উপরে উঠে গেছে গাছগুলো, মানে মনে হচ্ছে প্রায় রাস্তাটাকে ঢেকে দেবে এরকম অবস্থা। তো এই যে আমরা এগোচ্ছি ধীরে ধীরে ফরেস্টের ভেতর দিয়ে। চলুন তাহলে আপনারাও আমাদের সাথে। তো বন্ধুরা, আমরা এই লাটাগুড়ি ফরেস্ট এখন এই যে পার হয়ে গেলাম। প্রায় 12 কিলোমিটার লম্বা এই ফরেস্টটি। আর এই যে এখন আমরা বাতাবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন দুপাশে কত সুন্দর রাস্তা, চা বাগান। এই একটু এগিয়ে গেলেই ডান হাতে সেই মূর্তি যে পিকনিক স্পটটি আছে সেই স্পটটি পড়বে। এই যে এই চাপাতি বাগানের মাঝখান দিয়েই সেই রাস্তাগুলো চলে গেছে, মূর্তি যাওয়ার রাস্তাটি। আর এই যে আমরা সোজা এগিয়ে যাচ্ছি দেখেন। এই যে দেখেন কিছু মানুষ এখানে হয়তো পিকনিক করছে। এখন আমরা চালসা বাজার পার করে মেটলির উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই যে দেখেন ধীরে ধীরে আমরা আস্তে আস্তে পাহাড়ে ওঠাও শুরু করেছি। এই রাস্তাটা কত সুন্দর কার্ভ নিয়েছে এই জায়গাটায়, একদম পুরোটাই ইউ টার্নের মতন একদম ঘুরে যাবে। আর এই একটু ওপর দিকে উঠলেই যে চালসায় যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টটা পড়বে। আর সেখান থেকে গোটা সেই লাটাগুড়ি ফরেস্টটাকে খুব সুন্দর দেখা যায়। আর চলুন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব বাইকের মধ্যে থেকেই। আর এই যে এই রাস্তাটা দেখেন ধীরে ধীরে আমরা উপরের দিকে যাচ্ছি। আর এই যে দেখেন ডান দিকে পুরো একদম দূর দূর অবধি সব কিছু দেখা যায় ফরেস্টের। আর এই যে আমরা এই যে দেখেন কত সুন্দর দৃশ্য, কত সুন্দর ভিউ। আর আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর একটু আগে এখানে একটা বসার জায়গাও আছে, কিন্তু আজকে আমরা এখানে বসবো না, কারণ যে অ্যাকচুয়ালি আমাদের অনেক দেরিও হয়ে গেছে। তো এই যে এই কার্ভটা নিলেই এই সামনে একটা বসার জায়গা আছে এখানে ডান দিকে, সেখানে বসে মানুষ ফটো তোলে। আরও অনেক কিছু এখানে চায়ের দোকান আছে, আরও অনেক কিছু দোকান আছে। দেখেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে সবাই মানুষ বসে এখানে ফটো তোলে, আড্ডা দেয়। তো আমরা এই যে ধীরে ধীরে এই স্পটটা পার করে এগিয়ে গেলাম। এবার সোজা আমরা চলে যাব মেটলির দিকে, মেটলির উদ্দেশ্যে। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। এখন আমরা মেটলি পার হয়ে সামসিং চা বাগানে ঢুকে গেছি। এখান থেকেই আমাদের যে আমরা যে স্পটে যাব সেটা মাত্র আর 4-5 কিলোমিটারই বাকি। এই যে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুপাশে কত সুন্দর চা বাগান, কত সুন্দর।
এই জায়গাটা অমায়িক, অপরূপ সৌন্দর্য এই জায়গা। দুধারে চা বাগান, মাঝখান দিয়ে এরকম ছোট সরু রাস্তা, আর এই রাস্তায় চলছে গাড়ি। আহা, কি সুন্দর, কি বলে। দেখেন আপনারা কত সুন্দর, কত সুন্দর দৃশ্য দুদিকে। এই যে দেখেন, এই যে চলে আসলো পাগল, এর মাথা খারাপ হয়ে গেছে বক্স পেয়ে। এই যে নতুন বক্সটা অর্ডার করে আনা হয়েছে এই নিজের জন্য বিশেষত, আর তাই দেখেন বক্স বাজিয়ে একদম পুরো পাগল হয়ে গেছে। তো চলুন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, এই যে আমরা ঢুকে যাচ্ছি আমাদের পিকনিক স্পটের দিকে। এই চা বাগানের মাঝখান দিয়ে সেই লালিগোড়া পিকনিক স্পটে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, 1 থেকে 2 মিনিটের মধ্যে। আমরা ওখানে গিয়ে যা যা করবো সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে আজকে